সুতরাং এইখানে যখন তিস্তাটা আসে, ভারতের একটা বড় এংজাইটি আছে। এবং আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমি ভুলও করতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে থাকি, এটাও কিন্তু একটা বিআরআই রিলেটেড প্রজেক্ট। এবং খুব স্বাভাবিকভাবেই ভারত যদি এই বিষয়ে গিয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাও করে থাকে, এতে আসলে অবাক হবার কিছু নেই। কারণ খুব স্বাভাবিকভাবে ভারতের একার পক্ষে আসলে একদিকে চায়না পাকিস্তান ইকোনমিক মানে করিডোর, একদিকে ভারত কি তাহলে এই মুহূর্তে ওই অবস্থাতে নেই যে এই বিষয়টি নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্র হয়ে বাংলাদেশে বাংলাদেশের সাথে কনসার্ন জানানো অন্ততপক্ষে বা সরাসরি বাংলাদেশের সাথে অন্ততপক্ষে এই মুহূর্তে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টে আসার মতো খুব একটা জায়গায় এখনো ভারত নাই। যে কারণে আমি বলছি আপনাকে যে আপনি যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরটা হয়েছে কাশ্মীরের পাশ দিয়ে, এখন চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরটাও হচ্ছে। এবং সেইখানে তো কালাদান থেকে শুরু করে অনেক রকমের প্রজেক্ট আছে। খুব স্বাভাবিকভাবেই এখন যদি বাংলাদেশে একটা হয় তিস্তার ব্যাপারে, এটা খুব স্বাভাবিকভাবেই ভারতের একটা বড় কনসার্ন, এবং ভারতের কনসার্ন হলে পরে কিছুটা হলেও তো ওয়াশিংটনে একটা প্রভাব পড়তেই পারে। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে এসেনশিয়ালি এগুলি হয়তোবা একটা জায়গা তৈরি করতে পারে অস্বস্তি।